পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার পর ভারতের সামরিক দৃষ্টিপাত এখন স্পষ্টভাবে পূর্ব দিকে। এবার লক্ষ্য বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কৌশলগত শিলিগুড়ি করিডোর, যেখানে ভারতীয় সেনা শুরু করেছে ৭২ ঘন্টার টানা যুদ্ধ প্রস্তুতি মহড়া, যার নাম তিস্তা প্রহার। এই মহড়া একদিকে যেমন সামরিক শক্তির প্রদর্শন, তেমনই এটি কূটনৈতিকভাবে একটি স্পষ্ট বার্তা, চিকেন নেক সুরক্ষিত করতে ভারত তৈরি। এই করিডোরটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের কাছাকাছি, যা ভারতীয় মূল ভূখণ্ডকে সংযুক্ত করে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যের সঙ্গে। ভৌগোলিকভাবে মাত্র ২০ থেকে ২৪ কিলোমিটার চওড়া এই অংশটি ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে সংকটজনক অঞ্চল হিসেবে পরিচিত। একে অনেকেই বলেন ইন্ডিয়ানস অ্যাচিলিস হিল। চিকেন নেক যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়, তাহলে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্য কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর আশেপাশে আছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীন। ফলে এটি হয়ে ওঠে ভারতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু। তিস্তা প্রহর মহড়ায় অংশ নিয়েছে সাঁজোয়া বাহিনী, প্যারা স্পেশাল ফোর্স, পদাতিক বাহিনী, আর্মি এভিয়েশন ইউনিট, কমব্যাট ইঞ্জিনিয়ার ও লজিস্টিক সাপোর্ট টিম। ভারতের দেশীয়ভাবে তৈরি ধনুষ হাইজার, পিনাকা মাল্টি রকেট লঞ্চার, বিশ্ব ট্যাঙ্ক এবং চিতা হেলিকপ্টার ব্যবহার করে মহড়াটি নদী পারাপার, দ্রুত মোতায়েন এবং রাতের অপারেশনেও পরিচালিত হয়েছে। পুরো মহড়াটি যুদ্ধকালীন বাস্তব পরিবেশে পরিচালিত হচ্ছে, যেখানে ব্যবহার করা হচ্ছে ড্রোন ভিত্তিক নজরদারি এবং স্যাটেলাইট কমিউনিকেশন। এই মহড়ার অন্যতম কৌশলগত লক্ষ্য বাংলাদেশ সীমান্ত ঘেঁষা অঞ্চল। সূত্রের খবর, ভারতের ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি উত্তর পূর্বে কিছু সন্দেহজনক ট্রানজিট অ্যাক্টিভিটি এবং সীমান্ত ঘেঁষা এলাকায় অবৈধ অনুপ্রবেশের তথ্য পেয়েছে। সেই প্রেক্ষিতেই এই মহড়া। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি চীন বা অন্য কোনো শক্তির প্রভাব বেশি গ্রহণ করে, তাহলে ভারতের পক্ষ থেকে সরাসরি বা পরোক্ষ সামরিক প্রস্তুতি নেওয়া অবধারিত। তিস্তা প্রহর কেবল একটি যুদ্ধ মহড়া নয়, বরং এটি বাংলাদেশ, চীন এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে একটি বার্তা। এটি স্পষ্ট করে দিচ্ছে ভারত শুধু পশ্চিম সীমান্তে নয়, পূর্ব প্রান্তেও সম্পূর্ণ প্রস্তুত। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, পাকিস্তানের মতোই এখন ভারতের জন্য চ্যালেঞ্জ হচ্ছে পূর্ব প্রান্তকে অপ্রত্যাশিত আগ্রাসন বা প্রভাব থেকে রক্ষা করা। তিস্তা করিডোর এবং সিকিম অরুণাচল সীমান্তে এই ধরনের মহড়া প্রয়োজনীয়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আপাততভাবে দৃঢ় হলেও তিস্তা নদীর জল বণ্টন ইস্যু থেকে শুরু করে চীনের প্রভাব, রাশিয়ার সঙ্গে সামরিক সমঝোতা, এইসব নিয়ে ভারতের মনে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। বস্তুত সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি HQ-17AE এবং FK-3 ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার আলোচনা ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে। সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি HQ-17AE এবং FK-3 ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার আলোচনা ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে। ভারতের তিস্তা প্রহার কোনো রুটিন মহড়া নয়, এটি ভবিষ্যতের যুদ্ধ কৌশলের ছায়াচিত্র। ভারতের কাছে চিকেন নেক করিডোর কেবল রাস্তা নয়, এটি দেশের অস্তিত্ব রক্ষার শিরা। এই মহড়ার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল, যেখানে প্রয়োজন সেখানে প্রহার করতেও প্রস্তুত ভারতীয় সেনা।